হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বরিশালের খুবই জনপ্রিয় একটা পিঠা, চালের গুঁড়ো দিয়ে ছিটা পিঠা বলে, আমি বরিশালের রিলেটিভদের কাছ থেকে শিখেছি, দেখেছি। আর অন্যান্য ভিডিওতেও আমি দেখেছি বানাতে, কিভাবে বানায়। তো আজকে আমি কিভাবে বানালাম আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনাদের বাসার জনসংখ্যা অনুযায়ী চালের গুঁড়ো দিবেন। যদি বেশি লোকজন হয় তাহলে আর একটু বেশি দিবেন, আর কম জনসংখ্যা হলে কম দিবেন। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে এখানে একটু লবণ দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিচ্ছি। দেখুন, পানি দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। এই চালের গুঁড়োর মধ্যে পানি দেওয়ার পরে ব্যাটারটা একদম পাতলা হতে হবে। পাতলা যদি না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। দেখুন, অনেকে এই চালের গুঁড়োর সাথে একটু ময়দা মিক্স করে যাতে পিঠাগুলো একটু নরম হয়, তবে আমি ময়দা দিয়ে বানাইনি কখনো। আমি এভাবে চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি। তো দেখুন, আমি আর একটু পানি দিয়ে দিলাম, বিকজ এটা যদি গাঢ় হয়, মানে চালের গুঁড়োর ব্যাটারটা, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তো দেখুন, আমি চালের গুঁড়োগুলোকে কিভাবে মিক্স করেছি, হ্যান্ড উইস্কের সাথে এখন লেগে যাচ্ছে না। মানে আমরা যখন কেকের ব্যাটার বানাই তখন আপনারা খেয়াল করেছেন যে কেকের ব্যাটারগুলো হ্যান্ড উইস্কের সাথে লেগে থাকে আস্তে আস্তে পরে, বাট এই পিঠার ব্যাটারগুলো একেবারেই পাতলা হয়েছে। তো আমি এখন পিঠাগুলো বানাবো। দেখুন, আমি কড়াইতে কিভাবে তেল, একটা টিস্যু দিয়ে কিভাবে তেল ব্রাশ করছি। দেখুন, ব্রাশ দিয়েও পারবেন, আবার এভাবে একটু টিস্যু নিয়ে আপনারা যদি মুছে দেন তাহলে ভালো হবে। পিঠাগুলো বানানোর আগে অবশ্যই এভাবে একটু টিস্যুর মধ্যে তেল লাগিয়ে তারপর চারপাশে এভাবে ফ্রাই প্যানটা একটু মুছে দিবেন। তারপর ব্রাশ দিয়ে দেখুন আমি কিভাবে পিঠাগুলো দিচ্ছি। এপাশ ওপাশ করে একবার গোল করে দিচ্ছি, আর একবার এপাশ থেকে দিচ্ছি, আর একবার ওপাশ থেকে দিচ্ছি। বরিশালের মুরব্বি যারা আছেন তারা কিন্তু ব্রাশ ইউজ করেন না, ওনারা হাত দিয়ে এই পিঠাগুলো বানায়, মানে হাত দিয়ে ছিটে তারপরে এই পিঠাগুলো বানায়, সেজন্যই নাম দিয়েছে ছিটা পিঠা। তো যাই হোক, আমি দেখুন ব্রাশ দিয়ে কত সুন্দরভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠার শেপটা দিয়ে দিলাম। আপনারাও এভাবে দিবেন। তো পিঠাটা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই দেখবেন আপনিই উঠে গেছে, আর উঠে যাওয়ার পরে এভাবে ভাঁজ করে দিবেন পিঠার শেপটা আমি কিভাবে দিচ্ছি দেখুন। মাঝখানে একটা শেপ দিয়ে ভাঁজ করে তারপরে আরেকটা ওপাশ থেকে আরেকটা শেপ দিবেন, শেপ দিয়ে তারপর ত্রিভুজ আকৃতি করবেন, তাহলে দেখবেন পিঠাটা দেখতে কত নাইস লাগে। তারপরে এপাশ ওপাশ করে হালকা একটু চেপে দিবেন যাতে পিঠাটা ভালোভাবে হয়ে যায়। এই পিঠাটা হতে 1 মিনিটের বেশি সময় লাগে না। পিঠাটা দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ড পরে দেখবেন যে পিঠার কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আপনারা এপাশ ওপাশ করে ভাঁজ করে তারপর নামিয়ে ফেলবেন। তো একটা পিঠা দিয়ে চারপাশে যখন এরকম পিঠার যে ছোট ছোট গুঁড়াগুলো আছে ওগুলো পড়বে, মানে ছিটাগুলো, ওগুলো আপনারা টিস্যু দিয়ে চারপাশ থেকে উঠিয়ে ফেলবেন। উঠানোর পরে আবার একটু তেল এভাবে টিস্যু দিয়ে মুছে দেন আবার এভাবে ছিটা পিঠার শেপটা দিয়ে দিবেন ব্রাশ দিয়ে। আর যদি কেউ হাত দিয়ে দিতে চান দিবেন, যদি এভাবে শেপ দিতে পারেন। আমার হাত দিয়ে তেমন ভালো হয় না, সেজন্য আমি ব্রাশ দিয়ে করেছি। আর ব্রাশ দিয়ে করলেই আমার কাছে মনে হয় ভালো, মানে হাতে লাগে না, একটু কম টাইম লাগে। তো দেখুন, পিঠাটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি এখন পিঠাটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে তারপর আরেকটা ভাঁজ দিব যাতে ত্রিভুজ আকৃতির শেপটা আসে, পিঠাটা দেখতে ভালো লাগে। এই তো দেখুন, তারপর আমি হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি পিঠাটা যাতে ভালোভাবে এপাশ ওপাশ হয়ে যায়। তো আমি এভাবে করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব, বানিয়ে তারপর দেখাচ্ছি।
এই তো পিঠাগুলো বানিয়ে নিলাম। দেখুন দেখতে কত ভালো লাগছে, মনে হচ্ছে মানে নকশি পিঠা বা কারুকার্যের কোনো পিঠা। দেখতে সত্যি খুব ভালো লাগে আর খেতে তো সত্যি অনেক ভালো লাগে। যে কোনো মাংস, তরকারি, ঝোল এই টাইপ কিছুর সাথে খেতে সত্যি অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই চিটা পিঠা রেসিপিটা আমাকে জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।